আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে যদিও এখন ভালো থাকার সময় না, তারপরও আমাদেরকে ভালো থাকতে হবে বর্ণাঢ্য মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। আমরা যে যেখান থেকে যেভাবে পারি তাদেরকে সাহায্য সহযোগিতা করব। আমাদের নিকটস্থ সবারই পাশে স্কুল মাদ্রাসা আছে, সেখান থেকে সবাই অনুদান নিচ্ছে। আমরা চাইলে সেই ফান্ডগুলোতে যে যতটুকু পারি দিতে পারি, আর একান্তই না পারলে তাদের জন্য মন থেকে নামাজ পড়ে দোয়া করতে পারি। আসলে কথাগুলো অনেক দিন বলবো বলবো করেও বলা হয় না, তো চিন্তা করলাম আপনাদের সাথে সামান্য একটু কথা শেয়ার করি। তো আমার আসলে ফ্যান ফলোয়ার যারা আছেন, আমার আশেপাশে যারা থাকেন, মাতুয়ালের আশেপাশে যারা থাকেন, আমাদের এখানে মহিলা মিল্লাত মাদ্রাসা, তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা এবং তানজিমুল উম্মা মাদ্রাসা, রফিকুল স্কুল অ্যান্ড কলেজ, এইগুলোতে কিন্তু কালেকশন করা হচ্ছে বর্ণাঢ্যদের জন্য। তো আপনারা চাইলে এই স্কুল মাদ্রাসাগুলোতে দিতে পারেন, বা যার যার নিকটস্থ যে স্কুল মাদ্রাসা আছে সেগুলোতে দিতে পারেন। আসলে আমরা যে যতটুকু পারি ইনশাল্লাহ অতটুকুতেই তাদের উপকারে আসবে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মৌসালা মাছ রান্নার সহজ একটা রেসিপি। তো কথা বলার জন্য আজকে উপকরণগুলো আমি লিখেই দিছি। হাতে মেখে এই মৌসালাটা রান্না করলে খেতে এত বেশি মজা হয়, আসলে বলে বোঝানো যাবে না। আপনাদের ভাইয়ার কিন্তু অনেক পছন্দ এই মৌসালা মাছ। তো আমি এখানে হাফ কেজি মাছ রান্না করেছিলাম, তাতে করে 1 কাপ পেঁয়াজ এবং শুধু কাঁচামরিচ দিছি, অন্য কোনো মরিচ আমি এখানে দেই নাই। এটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা যারা এখনও খান নাই চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর আমার জানা মতে এই ছোটো মাছটা কিন্তু আমরা অনেকেই পছন্দ করে থাকি, এবং এই মাছটা কিছুটা হলেও বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করতে হবে, যেমন আমি করে থাকি। আমার বাচ্চাদেরকে একটু একটু করে বেছে বেছে খাওয়াই, কারণ বাচ্চাদের বর্তমানে চোখের কিন্তু অনেক প্রবলেম দেখা দিচ্ছে। অল্প বয়সে ছোট ছোট বাচ্চাদেরকে চশমা পরাই দেয়, যেটা আমার ঘরেও আছে। এই জন্য আমি একটাই কথা বলবো, বিশেষ করে বাচ্চাদেরকে এই যে ছোট ছোট মাছগুলা খাওয়ানো দরকার। তো আমিও চেষ্টা করি আমার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। আসলে বাচ্চারা তো ছোটো মাছ খেতে চায় না, তারপরও চেষ্টা করতে হবে, কিছুই করার নাই। তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে টিএন তাসলিমা নাহিদ কুকিংয়ের, এই চ্যানেলটা আপনারা চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই যে আপনারা দেখবেন, শেয়ার করে দিবেন যদি আপনাদের ভালো লাগে। আর আপনাদের যদি ভালো না লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার কোনো দরকার নাই। কিন্তু যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো, যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আপনাদের যদি কখনো প্রয়োজন হয় তাহলে ভিডিওটা সামনে থেকে যাবে এবং দেখতে পারবেন। আর একটা শেয়ার করার মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধবী যারা আছে, ফ্রেন্ড সার্কেল, তাদের সবার মাঝে পৌঁছাই যাবে এবং সবাই দেখতে পারবে। তো আসলে এভাবে বলার একটাই কারণ, যেহেতু আমি ভিডিওগুলো ছাড়ি আপনারা দেখেন, তো আপনারা যদি বেশি বেশি দেখেন তাহলে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগবে। আর আমার এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তো আমি মন থেকে অনেক অনেক বেশি খুশি হব যে না, আমার এতটুকু ছোট্ট একটা ভিডিও আপনাদের অনেক উপকারে আসছে। তো আমার ভিডিও যারা যেভাবে দেখেন সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে বা নাও ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে। তো সবাই আমরা এই মুহূর্তে সবাই সবার পাশে থাকব, সবাইকে সাহায্য সহযোগিতা করব। আসলে এখন এমন একটা সিচুয়েশন চলতেছে যে আমরা যদি একে অপরের পাশে না থাকি কিছু করার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।